ফেনীর সোনাগাজীতে বহুল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে মামলার অন্য 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এ সময় ঢালাওভাবে রায় দেয়ায় সংশ্লিষ্ট নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ারও আদেশ দেয় আদালত। যে 16 জনের মধ্যে আজকে হাইকোর্ট বিভাগ, মাননীয় হাইকোর্ট বিভাগ 2 জনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আর 4 জনের তাদের কনভিকশন বহাল রাখছেন, বাট তাদের সেন্টেন্সটাকে ডেথ থেকে কমিউট করে লাইফে করেছেন। আর এই হলো 6 জন, 4 জন কমিউট করে লাইফে এনেছেন, আর 2 জনের ডেথ বহাল, এই 6 জন, আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। সচিবালয় বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আগামীতে 2 দেশের সম্পর্ক আরও ইতিবাচক হবে। আর স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। এসব তৎপরতাকে ইতিবাচকভাবে দেখছে সরকার। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে, আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। দলের নাম ভাঙিয়ে যারা নানা অপকর্মে জড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি। দলকে সংগঠিত করায় এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ত্রুটি বিচ্যুতি দূর করে সংগঠনকে এগিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদেরকে বলবো যে 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। তারেক রহমান তার নতুন কিছু কর্মসূচি, যেটি জনগণের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে, আমরা দলের নেতাকর্মীরা সেই বাস্তবায়নকে আমরা সহযোগিতা করব, আমরা সেটিকে জনগণের কাছে তুলে ধরব। বিএনপি সরকার গুম খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর সিরজাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। জুলাই সনদ মানতে বিএনপি বাধ্য, এ কথা জাতীয় সংসদে স্পষ্টভাবে বলা হয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা যথেষ্ট স্বচ্ছতার সাথে করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা আইন করা হলো। অ্যামেন্ডমেন্ট অব দি কনস্টিটিউশনের সমপরিমাণ যদি কিছু হয় তাহলে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এ ধরনের কোনো অধ্যাদেশ জারি করা যাবে না যেটা সংবিধান সংশোধনের সমকক্ষ হয়। এই কারণে ওনারা অধ্যাদেশে না যেয়ে আদেশে গেলেন। এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের ভুল হতে পারে, তবে আমাদের চিন্তা স্বচ্ছ, আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি।
বিএনপি সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিগত সরকারের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সরকারের 180 দিনের ব্যর্থতার বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এই সময় 11 দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি গণ আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। বর্তমান সরকারের 6 মাসে অর্থনীতি পুনরুদ্ধারের ধারা যতটা বেগবান হওয়া দরকার ছিল তা হয়নি বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সেই সাথে অনেক ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে সরকার সিদ্ধান্ত নিতে পারছেন না বলে মনে করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে বর্তমান সরকারের প্রথম 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংলাপে এসব কথা বলেন তিনি। 6 মাসে 31টি অর্থনৈতিক সূচকের মধ্যে 19টিতেই অবনমন চলছে। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এই কথা বলছে। 6 মাসে 95টি কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 62,000 মানুষ। আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত নেওয়া এবং সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন সিপিডির এই সম্মানীয় ফেলো। অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ ছিল সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এবং একই রকমভাবে এই ইসলামী ব্যাংককে তার মালিকদের কাছে ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এটাকে ইতিবাচক বলে আমরা মনে করি এবং বাংলাদেশ ব্যাংক যে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 226 সেইটার অধীনে 5টি ব্যাংকিং প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে ঠিক বলে আমরা মনে করি। ভোলাতে গ্যাস থাকার পরেও সেগুলোকে নিয়ে আসার ক্ষেত্রে সঞ্চালন ইত্যাদির বিষয়ে আমাদের উদ্বেগ রয়ে গেছে। গ্রামীণ অন্যান্য ইস্যু রয়েছে, তবে সবচেয়ে ইতিবাচকের দিক হলো যে সরকার 10,000 টাকা পর্যন্ত কৃষকের যে ঋণ ছিল এটাকে মাফ করে দিয়েছে। এটাকে আমরা ইতিবাচক বলে মনে করি।